পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ, কেঁপে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রাম। শুক্রবার রাতে বোমা বিস্ফোরণের জেরে একটা বাড়ি ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। তবে মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি শেষ পাওয়া খবর অনুযায়ী। আর তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও বাকি দুজন পলাতক, এমনটাই জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও শফিক মণ্ডল। এদের মধ্যে ইব্রাহিম শেখ ও শফিক মণ্ডল পলাতক বলে জানা গেছে। অভিযোগ, ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণ ঘটে। পুলিশের অনুমান, বাড়িতে বোমা বাঁধতে গিয়েই এমন দুর্ঘটনা। বিষয়টি নিয়ে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। কিভাবে ঘটনা ঘটল, এর পিছনে কারা জড়িত, সব তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের রাজুয়া গ্রামে লম্বু শেখ মারা যাওয়ার পর তার বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয় 3 জন ছেলে ওই বাড়িতেই থাকতে শুরু করে। শুক্রবার রাতে গ্রামে বিস্ফোরণ হওয়ায় গ্রামবাসীরা ছুটে যায় সেই বাড়িতে। তারা দেখেন সেই বাড়ি থেকে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছে, যদিও অন্ধকার থাকায় তাদের স্পষ্টভাবে দেখা যায়নি, এমনটাই বলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। ওই বাড়ি থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত তুফান চৌধুরীকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই বাকি দুই আহত ইব্রাহিম শেখ ও শফিক মণ্ডল পলাতক বলে জানা গেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। তবে তুফান চৌধুরী এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত, এমনটাই বলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।